হ্যালো গাইস, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজকে তো প্রচণ্ড পরিমাণে রোদ, মানে প্রচণ্ড। তো সমস্ত কাজ করে ফেলেছি, বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো সব হয়ে গেছে। বা জাস্ট বোনকে স্কুলে দিয়ে আসবো। বাড়ি এসে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আবার টিউশন আছে। এতক্ষণ পড়ছিলাম আমি ঘরে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। সো গাইজ, সন্ধ্যাবেলা মা বানিয়েছিল আমার আর বোনুর মোস্ট ফেভারিট চিকেন পকোড়া, যেটা বিয়ে বাড়িতে গিয়ে আমরা যখনই খেতে যাই তখনই ফুরিয়ে যায়। তারপরে মাকে অনেক বলে 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 মা গতকাল সন্ধ্যাবেলা আমাদের বানিয়ে দিয়েছিল চিকেন পকোড়া। খেতে এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের গাইজ, আমার তো মুখ থেকে ছাড়ছে না। মা বাবার কিন্তু সেরকম ভালো লাগেনি, তাই ওরা খুব একটা খায়নি, 2-4টে খেয়ে আর খায়নি। কিন্তু সব পকোড়াগুলো আমি আর আমার বোন মজা করে খেয়েছি। মানে আমার আর বোনের এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন মানে পকোড়া কম চিকেন বেশি খাচ্ছি, কারণ মা বেশি চিকেন দিয়ে করেছিল। আর বিয়ে বাড়িতে তো সেরকম চিকেন থাকে না, ওই জন্য বিয়ে বাড়ির চিকেন পকোড়াটা ভালো লাগে না। তারপর ছোট ছোট তো আমি মাকে বলেছিলাম, তুমি এত ভালো পকোড়া বানিয়েছো যে বিয়ে বাড়িও ফেল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, মানে এখানে সস, পেঁয়াজের টুকরো আর পকোড়ার উপরে একটু বিট নুন ছড়িয়ে দেওয়া হয়েছে। সো গাইজ, অসাম হয়েছিল খেতে, জাস্ট অসাম হয়েছিল। সো গাইজ, সকালবেলা তো হয়ে গেছে, আর দেখো মা এক ঝুড়ি বাসন সব মেজে নিয়েছে। আর এইদিকে এই সানসেটটাও পরিষ্কার করে নিয়েছে, গ্যাস ট্যাস ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে। এই যে বারান্দা টারান্দা পরিষ্কার, মানে এখন হচ্ছে সকালবেলা, বুঝতেই পারছো সকালবেলা বাসি যে কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে। এই যে, তবে এখনও ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে, ঘর ঝাড় দেওয়া হয়নি আর বিছানাটা তোলা হয়নি। আর এই সবে মাত্র আমি টিউশন থেকে বাড়ি এলাম। আর টিউশন স্যার আজকে ইংলিশের রেজাল্ট দিয়েছে, মানে আগের দিন এক্সাম দিয়েছিলাম। তো এক্সামে আমি A+ পেয়েছি, পাস হয়ে গেছি। পেয়েছি 25-এ হচ্ছে 20। সো 5 নম্বর কেন কাটলো আমি বুঝতে পারলাম না, হয়তো একটু ভুলভাল হয়েছিল। তবুও ঠিক আছে, 80% আছে পড়াশোনায় আমার। তো সেটাই বাবাকে দিয়ে সিগনেচার করাচ্ছিলাম, কারণ স্যার বলেছে গার্জেন সিগনেচার লাগবে, তার জন্য বাবাকে দিয়ে সিগনেচার করাচ্ছিলাম। বাবা দেখছিল যে কটা কি ঠিক করেছে আর কটা কি ভুল করেছি। তো তোমাদেরও আমি দেখিয়ে দিলাম আমার এক্সামের খাতাটা। তো তোমরা একটু পজ করে দেখে নিও, যদি তোমরা দেখতে চাও তো ভিডিওটা তোমরা পজ করে দেখে নিও। তো বাবা ওখানে সিগনেচার করছে। আর আমার বাবার এত ভালো হাতের লেখা, কি বলবো, আমার তো 7 জনম তপস্যা করেও হবে না। আমার হাতের লেখা হচ্ছে পুরো রাশিয়ান, মানে কি বলবো, এত জড়ানো এত জড়ানো এত জড়ানো হাতের লেখা আমার, আমি কি বলবো তোমাদের, প্রচণ্ড জড়ানো। বাবা মা তো বুঝতেই পারে না, টিউশন স্যারও বুঝতে পারে না, কিন্তু বাবার হাতের লেখা সেরকম খুব একটা জড়ানো না, ছাড়াছাড়ি, মানে যেটা লিখবে সেটা বোঝা যাবে। তো এই যে, সেটাই আমি বাবাকে দেখাচ্ছিলাম। সো তারপরে আমি যেহেতু টিউশনে সকালবেলা কিছু খেয়ে যাই না, তো আজকে যেহেতু 8টার সময় ছুটি হয়ে গেছে আমার, মানে 8টা না 8:30, তো তার জন্য আমার চা বানিয়েছিল ঘরে। আর গপুকে না তুলে তোমার সকালে চা খায় না, তো গপুকে তোলা হয়ে গেছে, এখন মা চা বানিয়েছে আর আজকে বাবাকে চা দিয়েছে। মানে আগের দিন বাবাকে যেহেতু মা রাগ করিয়ে দেখিয়ে দেখিয়ে চা খাচ্ছিল, তো সেইটা মা আজকে আবার ভিডিও করেছে যে আগের দিন বাবা চা খায়নি, আজকে বাবাকে চা দিলাম। তো এই যে, এখানে 1 গ্লাস জলও আছে, কারণ মা মেডিসিন খাবে। আমার মা এত পরিমাণে গ্যাসের ট্যাবলেট খায় কি বলবো, পুরো অমৃতর মতো যেন প্রত্যেক দিন একটা করে খাই। আমার মাই মানে কবে কোনো দিন এই ওষুধের জন্যই কোনো কিছু একটা হবে আমি বুঝতে পারছি। এত পরিমাণে ওষুধ খাওয়া একদম ঠিক না, মাকে বলে বলে পারি না। সামান্য একটু অ্যাসিডিটি হবে, তখনই গ্যাসের ওষুধ, তখনই গ্যাসের ওষুধ, মানে যখনই একটু পেট ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা হবে তখনই গ্যাসের ওষুধ খাবে। মানে এত গ্যাসের ওষুধ কে খায় ভাই? আমার তো বিরক্ত ধরে যায়, মেডিসিন খেতে আমার একদম ভালো লাগে না। তো এখানে আজকে হচ্ছে চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই মা দোকানে গিয়ে চালের বস্তা নিয়ে আসলো, বর্ধমান গেট। এই চালটা খেতে ভালো, মানে এই চালের যে ভাত সেটা বেশ ভালো লম্বা লম্বা হয় আর খেতেও বেশ টেস্টি। তোমরা খেয়ে দেখতে পারো। বর্ধমান গেটটা ভীষণই ভালো একটা চালের বস্তা। এই বর্ধমান গেটের এখন দামও আছে, জানি না 1200 না 1100 টাকা দাম, যাই হোক হবে, আমি দামটা সঠিক বলতে পারছি না। বোন এখানে ড্রয়িং খাতা নিয়ে ছবি আঁকছে। বাইরের বিছানাও কমপ্লিট হয়ে গেছে তোলা, ঘরের বিছানাও তোলা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বসে বসে যে ইতিহাস আর ভূগোল পড়ছিলাম, তো পড়াটা কমপ্লিট হয়ে গেছে। সো আর কি দেখাবো। আর এই যে এই কড়াইটা আজকে এখানে কেনা হয়েছে, এই যে কড়াইটা কেমন লাগছে জানিও। কড়াইটা বেশ ভালো খোদল, রান্না করার সুবিধা হবে, ওই জন্য আমি কিনে নিল। আর কালকে বইপত্রগুলো সব গুছিয়েছি।
এই যে ঝাটফাট দেওয়া হয়েছে। তো গাইস আজকে যেহেতু শনিবার, তো কি রান্না হয়েছে দেখে নাও। এখানে হচ্ছে কলাইয়ের ডাল, যেটা মোটামুটি আমাদের বাড়িতে সবাই খায় বাবা বাদ দিয়ে। ওখানে হয়েছে বাঁধাকপির ঝাল, বেগুন ভাজা আর ভাত। আজকের খাবারটা বেশ জমে যাবে। তার মধ্যে বাঁধাকপি আর ডালটা আমার মোস্ট ফেভারিট। আর এই যে এখানে বিকেলবেলা বোন স্কুল থেকে এসে জামাটা পাল্টে দেখো এখানে ড্রয়িং করতে বসেছে। ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, আর আমারও ড্রয়িং করতে ভালো লাগে, কিন্তু আমি টাইম পাই না। বাট যখন টাইম পাই তখন টুকটাক আমি আঁকাই। তো সেটা নিজের মতো হোক বা ডুপ্লিকেট হোক, যাই হোক, আমার আঁকাতে ভালো লাগে। মানে আমার তো এই রং দিয়ে আঁকাতে ভালো লাগে না, আমার স্কেচ করতে ভালো লাগে। সো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো চা নিয়ে বসেছি, জানোই তো আমাদের একটু চায়ের নেশা। আর আমিও ছোটোবেলা থেকে চা খেয়ে খেয়ে আমারও চায়ের নেশা ধরে গেছে। তো দেখো মা আর বাবা সন্ধ্যাবেলা আবার ঝগড়া শুরু করে দিয়েছে চাল ভাজা নিয়ে। আসলে এই চাল ভাজাটা আমাদের এখানে বিক্রি হতো তোমার হচ্ছে বাঁশকাঠি চালের। সো বাবা এনেছে একটু মোটা, তো মা ওই নিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে যে তোর বাবা এদিক বোঝে না ওই দিক বোঝে। মানে মা বাবাকে বোঝাতে চাইছে সরু বাঁশকাঠি চাল কিনে আনতো 60 টাকা প্যাকেটের, এবার বাবা বলছে বাঁশকাঠি চাল তোমাকে 60 টাকায় দেবে যাও। এইভাবে দুজনের সাথে কী ঝামেলা লাগিয়ে দিল। আমি এবার কি করব? হাই গাইজ, তোমরা আমাকে নিয়ে চলো, বাঁচাও তোমরা এদের হাত থেকে। আমি চুপ করতে গেলাম তো আমাকেই তারা মেরে চুপ করে দিল। একবার এর মুখ বন্ধ করাচ্ছি তো ও মুখ খুলছে, একবার বাবার মুখ বন্ধ করাচ্ছি তো মা মুখ খুলছে। কি করব বলো তো? এসব জ্বালা আর আমার ভালো লাগে না, চাই আমি চলে যাব বাড়ি থেকে। সো গাইজ সন্ধ্যাবেলা রীতিমতো আমি এখানে শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং করছিলাম। সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমাদের সাথে নিয়ে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি। তো চলো টাটা, রাধে রাধে।